এভারেস্ট আরোহীর মধ্যে 10 জন পাহাড়েই মারা গিয়েছে। এভারেস্ট বা অন্যান্য আরো 8000 মিটার সিঙ্গে 25 জনে যদি 10 জনা এই ইয়েতে মারা যাচ্ছে যে কতজন করতে পেরেছে, এবং এই অনেকে ব্যর্থ হয়েও ফিরেছে। ক্ষেত্রে প্রথম বাঙালি হিসাবে এভারেস্ট জয় করা বসন্ত সিংহ রায়ের এই বক্তব্য খুবই প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ। হিমালয় পর্বত আরোহণ একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান। হিমালয়ের ডাটাবেস অনুযায়ী 1922 সাল থেকে রেকর্ড শুরু হওয়ার পর থেকে এভারেস্টে কমপক্ষে 322 জন মানুষ মারা গিয়েছেন। তার গড় প্রতি বছর 4.4 জন। প্রতি বছর এই সংখ্যাটা ক্রমশ বৃদ্ধিই পেয়েছে। তারপরও বারবার শ্বেতশুভ্র বরফের হাতছানি উপেক্ষা করতে পারে না পর্বতারোহীরা। এই ঝুঁকি নিয়েই তারা যান। নদিয়া থেকে এবারও ম্যাকের 2 পর্বত আরোহী সদস্য এভারেস্ট অভিযানে যাচ্ছেন। বৃহস্পতিবার এই নিয়ে কৃষ্ণনগরে এই 2 অভিযাত্রীর হাতে পতাকা তুলে দেওয়া হয়। একই সঙ্গে অভিযানে সফল করার জন্য শুভেচ্ছা জানা হয়। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিখ্যাত পর্বতারোহী বসন্ত সিংহ রায় ও রোহির সঙ্গে। তাদের বক্তব্য শোনাবা, আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। প্রবল ঝুঁকি নিয়ে এবারও ম্যাকের এক মহিলা সহ 2 পর্বতারোহী এভারেস্ট অভিযানে। আমি রুম্পা দাস, মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের একজন সদস্য। আগামী 31শে মার্চ আমরা মাউন্ট এভারেস্ট এক্সপিডিশনের জন্য রওনা হচ্ছি। এই খরচটা আমার ক্ষেত্রে মেনলি হয়েছে, আমি একটা বড় লোন করেছি। উপায় ছিল না, কারণ এখন আমরা তো প্রত্যেক বছরই এক্সপিডিশনে যাই, তার জন্য অনেক টাকা খরচ হয়। প্লাস আমার 2021-এ এভারেস্ট এক্সপিডিশন আরেকবার ছিল, তখন আমার কোভিড হয়েছিল বলে আমাকে ফিরে আসতে হয়, কিন্তু ওই টাকাটা তো পুরোটাই লাগে, সঙ্গে হসপিটালের খরচও লেগেছে। যাই হোক, ওই 24-25 লাখ টাকা খরচ হওয়ার পরে তো মাথা তুলে দাঁড়ানোটা খুব কঠিন ছিল। তো এবছর একটা কি করব, লোন করেই ঝাঁপিয়ে পড়লাম। এই দেখুন, আমি যখন 21-এ ফিরেছিলাম কোভিড নিয়ে, তখন একটা ভাঙাচোরা মন, ততোধিক ভাঙাচোরা শরীর নিয়ে ফিরেছিলাম, এবং ওখান থেকে উঠে দাঁড়াতে পারবো কিনা, পুনরায় মাউন্টেনিয়ারিং করতে পারবো কিনা, তাতেই একটা সন্দেহ ছিল। কিন্তু নিজের চেষ্টায় বা বসন্ত স্যারের অনুপ্রেরণায়, ক্লাবের সাপোর্টে আমি সেটাকে কন্টিনিউ করতে পেরেছি। এবং 2024-এ 2টি রেকর্ড ক্লাইম্বের পরে মাউন্ট রামজাক এবং মাউন্ট গরিচান, আমার মনোবল বাড়ে এবং আরেকবার চেষ্টা করি যে আরেকবার যদি এভারেস্টের পথে হাঁটা যায়। মানে এই অনুভূতিটা মানে বলে বোঝানো যাবে না, যে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার অনুভূতিটা কতটা সুন্দর হতে পারে। এবং এটা একটা অনিশ্চয়তার থাকেই, সমস্ত অ্যাডভেঞ্চার স্পোর্টসেই থাকে। সেক্ষেত্রে আমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছি এবং আশা করি ভালো হবে। 2 জন যাচ্ছি আমরা মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর থেকে, রুম্পা দাস এবং অসীম কুমার মণ্ডল। আমি যেহেতু প্রত্যেক বছরই মাউন্টেনিয়ারিং করি এবং পর্বতাভিযানে যাই প্রত্যেক বছর, মানে আমাদের একটা রেগুলার প্র্যাকটিস তো থাকেই। তো এবছর আমি অনেক পরে এভারেস্টে এক্সপিডিশনে যাব বলে মনস্থির করেছি। তো যাই হোক, অনেক পরে করলেও আমি মোটামুটি একটা টার্গেট করেছিলাম যে 20 দিনে 100 কিলোমিটার দৌড়বো। সেইটা আমি 18 দিনে কমপ্লিট করে নিজেকে, মানে শারীরিক শক্তির থেকেও মানসিক শক্তি অনেক বেশি দরকার, এবং আমি মানসিকভাবে শারীরিকভাবে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে নিয়ে এগোচ্ছি। মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের এটা তৃতীয় প্রচেষ্টায় আমরা 2 জন সদস্য, একজন সদস্য এবং একজন সদস্যা অসীম কুমার মণ্ডল আর রানাঘাটের রুম্পা দাস, এই 2 জনকে মাউন্ট এভারেস্ট অভিযানের জন্য ওরা যাচ্ছে এই এপ্রিল-মে মাসে এভারেস্ট আরোহণ করতে নেপাল দিয়ে। তাদের হাতে আজকে জাতীয় পতাকা এবং আমাদের সংস্থার পতাকা তুলে দেবো। মেনলি এইটাই আজকে এবং ঘোষণা করব, তাদেরটা যাতে শুভ হয় তার জন্য যারা আমাদের শুভানুধ্যায়ী তারা আসবে এখানে, এবং অন্যান্য কোনো প্রতিষ্ঠান যারা এই অনুষ্ঠানকে সহযোগিতা করছে তারাও ওদের হাতে তাদের যে সংস্থার যে পতাকা সেটাও তুলে দেবে। মেনলি সেইটাই হচ্ছে আজকের অনুষ্ঠান, মানে ফ্ল্যাগ গিভিং সেরিমনি। এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট 2025-এর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরে। এরা যাবে হচ্ছে এখান থেকে 31শে মার্চ ওরা যাবে। মোটামুটি 55 থেকে 60 দিনের অভিযান এটা। ওরা রক্সোল হয়ে, বীরগঞ্জ হয়ে কাঠমান্ডু যাবে, এবং 4 তারিখ থেকে ওদের হাঁটাটা শুরু হবে, মানে ট্রেকিং করা, আর আবার ফিরে আসবে মে মাসের এন্ডে ওরা ফিরে আসার। আমার যতটা অভিজ্ঞতা যা কিছু, সে শেরপা ঠিক করা হোক, এজেন্সি ঠিক হোক, ইকুইপমেন্ট, পার্সোনাল ইকুইপমেন্ট, ইন্স্যুরেন্স, কবে ক্লাইম করবে বা কবে যাবে, কবে হাঁটা শুরু করবে, কোন এজেন্সির সঙ্গে, সব আমি এদের সঙ্গে সহযোগিতা। এটুকুনি বলতে পারি, 2010 সালে আমি আর দেবাশিস প্রথম যখন এভারেস্ট আরোহণ করি, অসামরিক বাঙালি হিসাবে প্রথম,
তারপর থেকে প্রায় 22-23 জন এভারেস্ট আরোহণ করেছে। তো এই 25 জন এভারেস্ট আরোহীর মধ্যে 10 জন পাহাড়েই মারা গিয়েছে, মানে এভারেস্ট বা অন্যান্য আরো 8000 মিটার শৃঙ্গে। তাহলে 25 জনে যদি 10 জনা এই ইয়েতে মারা যায়, তাহলে বোঝাই যাচ্ছে যে কতজন আরোহণ করতে পেরেছে, এবং এই অনেকে ব্যর্থ হয়েও ফিরে এসেছে। পপুলার স্পোর্টস সেরকম ভাবে স্পন্সর পায় না, মেনলি নিজেদেরই ফান্ড দিতে হয়, নিজেরা ডোনেশন সামান্য কিছু হয়তো পায়, কিন্তু নিজের কিছু জমানো টাকা আর বেশিরভাগই ধার, লোন। আমাদের যে সব মধ্যবিত্ত, এরা দুজনাই চাকরি করে, তো দুজনে প্রায় 60 লাখ টাকা খরচ হবে। এজেন্সিকেই দিতে হবে মানে 55 লাখ দুজনের জন্যে। তো পুরোটাই হচ্ছে নিজেদেরই কম্পিটিশন। আমরা ক্লাব থেকে হয়তো সামান্য একটা পোর্শন সাহায্য করতে পারি, কারণ আমাদের সেরকম ক্যাপাসিটি নেই, কারণ অন্যান্য অভিযানও আমাদের থাকে।